নমস্কার। বল কি বল গ্রাম লস্করপুর, পোস্ট লস্করপুর, থানা মানিকচক, ডিস্ট্রিক্ট মালদা। বাবা ফণীভূষণ গোস্বামী আপনাদের সামনে কিছুটা বক্তব্য রাখছেন। বক্তব্য বলতে ৩৫ বছর রাজত্ব করে গেছেন সিপিএম পার্টি, বুদ্ধদেব ভট্টাচার্য। তার বিনিময়ে মমতা ব্যানার্জি এসছেন, তিনি 15 বছর রাজত্ব করে রয়েছেন। এটা 20 বছরের সামনে মুহূর্তে পড়েছেন। আমি বলতে চাইছি, আমার যখন জন্ম হয় আমার তো বয়স বসে নেই, আস্তে আস্তে কিন্তু বয়স কিন্তু বেড়ে রয়েছেন। সেরকম তদ্রুপ মমতা ব্যানার্জির বয়স কিন্তু বাড়তি হয়ে রয়েছেন, যে কি কেন 15 বছর থেকে 20 বছরে হাত দিবেন। তাই আমি একটা কথা বলতে চাইছি, আমি 1998 সালে পড়াশোনা করেছি পশ্চিম বাংলায় জেলা কয়টি। সে সময় কিন্তু জয় বাংলায় জেলা কয়টি সে সময় কিন্তু লেখা ছিলেন না। আমি কিন্তু বলছেন না, আমার কিন্তু আদার্স যিনারা পড়াশোনা করেছেন ওনারাও বলছেন কি পশ্চিম বাংলায় জেলা কোনটি কয়টি। আজ কেন জয় বাংলা করে কেন মুসলমান বা হিন্দু কতজন ডাকছে জয় বাংলা করে? তাহলে বাংলাদেশ ঘোষিত করে দেন, আমরা কিন্তু ওই বাংলাদেশে থাকবো। পশ্চিম বাংলা কেটে আমাদের বাংলাদেশ ঘোষণা করে দিন। আমি এটুকুই বলতে চাইছি যে কি কেন, এর কারণ আছে, এনার কারণ আছে। কারণ বলতে কি আমরা যখন পড়াশোনা করি তা আমার ছেলে মেয়ে কিভাবে পড়াশোনা করতে পারবে? আর নতুন করে মমতা ব্যানার্জি বা বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু সরকার বা মোদী সরকার বা যোগীজি লাইভে নতুন করে কোন পড়াশোনা করেছেন কি? ও থেকে চান্দ্রবিন্দু পর্যন্ত যেটা পড়াশোনা আছে ওনার আগে কিন্তু কোনো পড়াশোনা আছে কি? নেই। আমি যা পড়েছি, আপনার ছেলে যা পড়াশোনা করেছে তাই পড়াশোনা করছে, আগে যার জন্ম হচ্ছে ছেলে তাই পড়াশোনা করছে। চান্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আগে কিন্তু কোনো পড়াশোনা নেই। তাহলে জয় বাংলা পশ্চিম বাংলা কেটে জয় বাংলা কিভাবে করছেন? এটা কিন্তু মমতা ব্যানার্জির কাছে আমার কিন্তু প্রশ্ন। ফার্স্ট নম্বর অ্যান্সার। দ্বিতীয় নম্বর অ্যান্সার হচ্ছে কি আমি লাইভে আমার 40 বছর বয়স হয়ে গেল, আমি কিন্তু পুরাটা কিন্তু ডিটেলস কিন্তু বহু কিছু জানি, কিন্তু অথচ তদ্রুপ হিন্দুস্তান নে যে তোমাকে বান মেরে দিল, তোমাকে আঘাত করে দিয়েছে, তোমাকে হাড় ভাঙা ছাড়া তোমার কোন জায়গায় ব্যথা আছে, তো তোমাকে কেউ লাঠি নিয়ে মেরেছে দেহে ব্যথা আছে, তোমার মাথায় ব্যথা আছে, পেটে ব্যথা আছে, পায়খানা হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে, গরমের পায়খানা হয়ে গেছে, সেই জন্য আমি চিকিৎসা করতে পারবো, সেটা বাবা ফণীভূষণ গোস্বামী। হিন্দু সনাতন ধর্মের যে ক্ষমতা আদিত্যনাথ যোগী যে পাননি, অমিত সরকার যে পাননি, মোদী সরকার যে পাননি, মমতা সরকার যে পাননি, সেটা আমি পেয়েছি। হিন্দুস্তানের মধ্যে একমাত্র আমি আছি, তো হিন্দুবাদী ছেলে আছি,
বাবা ফণীভূষণ গোস্বামী যোগী কেন আমি যে পারবো বড় বড় হসপিটালকে সহযোগিতা করতে পারবো। আইএ এমবিবিএস আমার কাছে কোনো সার্টিফিকেট নেই, কিন্তু আমি সাধনে জয় জয়কার হয়েছি। ओम शांति, जय हिंद, वंदे मातरम। ओम शांति।